এই হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। আপনাদেরকে আমি আজকে দেখাবো বিজয় সরণি যে রাস্তাটা আছে কত সুন্দর, কি পরিমাণে গাড়ি চলে সেটা দেখেন। আপনারা আশেপাশে বিজয় সরণির যে সৌন্দর্যটা আছে সেটা দেখেন। আমি গতদিন দেখাইছিলাম এদিকে হচ্ছে লিং রোড, মানে এটা যে আগারগাঁও যদি যেতে চান তাহলে এদিক দিয়ে সোজা লিং রোড হয়ে যেতে পারবেন। এবং আমি আজকে যাব বিজয় সরণি, ওই যে সংসদের সামন দিয়ে যে লিং রোডটা আছে সেই রোড হয়ে আমি মোহাম্মদপুরে যাব। এই ফাইনালি আমরা এখন বিজয় সরণিতে ঢুকে পড়েছি। এই পাশে যারা দেখতেছেন এটা হচ্ছে নব থিয়েটার। দেখতে দেখতে আমরা বিজয় সরণির যে রোডটা আছে সেটা ক্রস করে বিজয় সরণি মেট্রো রেল স্টেশনের কাছে চলে এসেছি। এবং এই সিগন্যাল পার হয়ে আমি সোজা চলে যাব মিরপুর রোড হয়ে, তারপরে আমি আসাদ গেট হয়ে, তারপরে আমি চলে যাব মোহাম্মদপুরে। ওই যে দেখেন আমরা মেট্রো রেল যাচ্ছে উপরে দিকে। আর এক মামা আবার কদম ফুল নিয়ে আসছে বিক্রি করার জন্য। একটা বিলবোর্ড দেখতেছি যে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2025 শুভ উদ্বোধন হচ্ছে 25শে জুলাই। হাতের ডান দিকে গেলে আপনারা যাবেন আগারগাঁও, আর আমি যাব সোজা। এটা হচ্ছে লিং রোড, চন্দ্রিমা উদ্যান। এই যে এদিকে চন্দ্রিমা উদ্যান বা জিয়া উদ্যান নামে অনেক পরিচিত। এই যে পাশেরটা হচ্ছে জিয়া উদ্যান, এদিকে হাতের বাম পাশে হচ্ছে সংসদ ভবন। সবাই আস্তে আস্তে চালাচ্ছে, কারণ হচ্ছে সামনে পুলিশ মামারা স্পিড গান নিয়ে দাঁড়িয়ে থাকে। আর রাস্তাতে এই খাবলা এগুলো উঠে গেছে। কারণ কি জানেন, যে পরিমাণে পিচের যে লেয়ারটা দেওয়ার কথা সেই পরিমাণে দেয় না। আবার পিচ যে দেয় পাথরের সাথে, সেই পিচের পরিমাণটাও অনেক কম দেয়। এই পিচের পরিমাণ কম দেওয়ার কারণে হচ্ছে এই যে খাবলা করে রাস্তার যে খাবলা জায়গাগুলো এগুলো হচ্ছে উঠে যায়। এই দেখেন কি অবস্থা, কি পরিমাণে উঠে গেছে খাবলা হয়ে। এগুলা রিপেয়ার করা দরকার। ও সিগন্যাল পাই নাই, একবারে পার হয়ে গেলাম। সুবহানাল্লাহ, এদিকে বৃষ্টি মানে কাদা। এই মোহাম্মদপুর বসিলা রোডে বৃষ্টি হলে দেখবেন যে কি অবস্থা। সকালবেলা গেলাম কত সুন্দর পরিষ্কার এরকম শুকনা রাস্তা, একটু বৃষ্টি হয়েছে আর কাদা হয়ে গেছে। দেখেন কি পরিমাণ কাদা। গতকাল গাড়ি ধুইছি, আজকে বৃষ্টি হয়েছে, মানে বৃষ্টি হলে গাড়ি ধুইতে হবে, কিছু করার নাই। তো ফাইনালি আমি বেরিবাদের যে জ্যাম, মোহাম্মদপুর পার হয়ে এসে বসিলা রোডে বেরিবাদের যে জ্যাম সেটা পার হয়ে আসলাম। তো ফাইনালি বসিলা ব্রিজে চলে এসেছি। আপনারা দেখতে থাকুন বসিলা ব্রিজের ভিউ। আসলে ব্রিজটা অনেক সুন্দর এবং অনেক বড়। এই বসিলা ব্রিজটা তুলনামূলক অনেকটা বড়, কারণ নদীর সামন থেকে শুরু, এখান থেকে ব্রিজটা শুরু, না নদীটা শুরু। এই যে দেখেন এখান থেকে নদীটা শুরু, সামনে কিন্তু নদী বাদেও অনেক দূর ভিতর থেকে এই ব্রিজটা দেওয়া। যতগুলা বাস দেখতেছেন যে ঢাকার ভিতর থেকে আসতেছে, এই যেমন হচ্ছে তরঙ্গবাজ, প্রজাপতি, পরিস্থান, যত ধরনের বাস আসে সবগুলা হচ্ছে এই ঘাটের চর পর্যন্তই আসে। এই যে সামনে যে আপনারা গোল চত্বরটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে এটা। ঘাটের চরের পরে আর কোনো বাস যায় না, সেই জন্য এদিকে হচ্ছে আপনার সিএনজি, অটো এগুলার চাহিদা অনেক বেশি এবং এগুলো প্রচুর পরিমাণে চলে। এখানে হচ্ছে দুইটা শিশু পার্ক আছে বাচ্চাদের ঘোরার জন্য। শিশু পার্ক, একটা হচ্ছে স্বপ্নছোয়া শিশু পার্ক, হচ্ছে জলপরি পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট। এই যে দুইটা অনেক সুন্দর। আপনারা চাইলে বাচ্চা কাচ্চা পরিবার ফ্যামিলি নিয়ে বিকালবেলা ঘুরতে আসতে। দেখতে দেখতে আমি এখন আটি বাজার চলে এসেছি। সামনে যে বাজারটা দেখতে পাচ্ছেন এই বাজারের নাম হচ্ছে আটি বাজার। আজকে আমি আপনাদের দেখাবো যে আটি বাজারে কি পরিমাণ অটোর ভিড় থাকে। অটো রিক্সা এবং অটো, এই যে সিএনজি অটো, এগুলার ভিড় কি পরিমাণে থাকে এটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। সিএনজি শুরু হয়ে গেছে, লাইন ধরে সব দাঁড়ায় আছে। তো হোপ রাখতেছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।